নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ঘড়িতে এখন দুপুর 12টার মতো বাজে। পুরো ঘরটাকে আজকে ঝেড়ে পরিষ্কার করেছি। জানেন, এই একটা বড় কাজ আজকে সারলাম। আজ তো সারাদিনটাই নেমন্তন্ন, রান্নাবান্নার খুব একটা চাপ নেই, তাই ভাবলাম ভয় করে আর কাজ নেই, আজকে হাত দিয়েই ফেলি। ঘরটা ঝেড়ে মুছে আজকে পরিষ্কার করে ফেলেছি। আর এখন গুড্ডিকে নিয়ে বেরিয়ে পড়েছি গানের ক্লাসের দিকে। বোনের বাড়িতে অনুষ্ঠান 1টা-1:30টার দিকে, তা ততক্ষণে ভাবলাম গানের ক্লাসটা শুধু শুধু কামাই করবো না, ক্লাসটা মনে হয় হয়ে যাবে। ঘর ঝাড়া মোছা তো প্রতিদিনই করা হয়, কিন্তু কোনায় কোনায় তো আর রোজ হাত দেওয়া হয় না। রোজকার কাজের ব্যস্ততায় কোনো রকম পরিষ্কার করা হয়, তাই কোনায় কোনায় তো নোংরা জমেই থাকে। চলুন, চলে এসেছি ক্লাসে। আজকে আমার ক্লাস এসে দেখছি বেশিরভাগই আসেনি, মাত্র 2-3 জন এসেছে। আজকে ক্লাস এসে কিন্তু একদিকে বেশ ভালোই করেছি, কেননা যেদিনকে বেশি কেউ আসে না সেদিনকে কিন্তু একটু বেশি ভালো করেই ক্লাসটা হয়। মাত্র 2-3 জন এসেছে, তো স্যার বলছে আজকে তোরা আরামে ক্লাসটা কর ভালো করে। আমরা তো রেডি হয়েই ক্লাসে গেছিলাম, শুধুমাত্র এই গিফটটা নেওয়ার জন্য আবার বাড়িতে আসলাম। আর ভাবলাম সাথে গুড্ডির বাপিকেও নিয়ে যাই, যদি যায় আমাদের সাথে। তা ঘড়িতে এখন বাজে দুপুরে 1টা, এই মাত্রই হাট থেকে এলো। আর বলছে 2 রাতে জাগা তো, আমাকে এখন একটু ঘুমোতেই হবে, তোমরা যাও, আমি আর যেতে পারবো না। তাই আর কি, চলুন আমি আর গুড্ডি দুজন মিলে যাই। গুড্ডির বাপি আবার বোনের মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসেছে। বলছে লাল হলুদ তো বাচ্চাদের সবাই দেয়, এটা গোলাপি একটু অন্য কালার। তা দেখলাম জামাটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে, অনেকটা ঘেরও আছে, পুজোর সময় বেশ পরতে পারবে। কোথাও নেমন্তন্ন আছে, এটা যদি ওর কানে একবার যায়, ও সকাল থেকে মাথা খারাপ করে দেয় কখন সেখানে যাবে। অবশ্য আমারও মনটা ছটফট করছে এখন, যে প্রসাদ খাওয়ানো হয়ে গেল কিনা। চলুন গিয়ে দেখি। চলে এসেছি বোনের বাড়িতে, এসে দেখি এখানে ওদের ফটো তোলা চলছে। তা জিজ্ঞেস করলাম ওদেরকে, বললো না এখনও প্রসাদ খাওয়ানো হয়নি। ভাগ্যিস একটু আগে আগে আসতে পেরেছি, প্রসাদ যদি খাওয়ানো হয়ে যেত মনটা ভীষণ খারাপ লাগতো। এই যে এখানে বসিয়ে মনে হয় প্রসাদ খাওয়াবে, এখনও সাজানো কমপ্লিট হয়নি। কি সুন্দর সাজিয়েছে দেখুন। এই জামাটা আবার আমার বোন নিজে হাতে বানিয়েছে। কোনো রকম কোনো কান্নাকাটি নেই, কেমন চুপ করে বসে বসে ছবিগুলো তুলছে দেখুন একবার। আমি তো দূরে দাঁড়িয়ে আছি, ছবি তোলার জন্য কাছে যেতে পারছি না। মনে হচ্ছে কখন গিয়ে একটু চটকাবো আর কোলে নেবো ওকে। আজকের দিনে পরাবে বলে বোন আবার জামাটা নিজে হাতে বানিয়েছে, কি সুন্দর করে, দারুণ লাগছে দেখতে। বোন আবার এদিকে হাসানোর জন্য একটু চেষ্টা করছে, হাসলে ছবিগুলো একটু সুন্দর হবে দেখতে। মা এদিকে এত চেষ্টা করছে, আর ও মনে মনে ভাবছে মা যতই চেষ্টা করুক আমি তো হাসবই না। এবার সবাই ওর প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করছে। অনেকটা বেলা হয়ে গেছে, একভাবে বসে বসে ছবি টবি তুলছে তো কি সুন্দর। ভাবছে এবার যদি কান্না শুরু করে তাহলে তার মুখে প্রসাদটাই দেওয়া হবে না, তাই আর কি আয়োজন চলছে। এই যে দেখুন সামনে বই, পেন, ইঁদুরের তোলা মাটি সব কিছুই রেখেছে সামনে, টাকা। এখন কোনটা যে ধরবে সেই অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। কিন্তু ও এতটাই ছোট যে কিছুই এখনও ধরার মতো হয়নি। আসলে ওর বয়সটা সবে 4 মাস মতো হয়েছে। বোনের শ্বশুরবাড়িতে নিয়ম আছে, হয় 5 মাসে না হয় 7 মাসে দিতে হয়, কিন্তু 7 মাসে তো অঘ্রাণ মাস পড়ছে, ওদের আবার নাকি অঘ্রাণ মাসে কোনো শুভ কাজ হয় না। তাই আর কি 5 মাস পড়তে পড়তেই এই মাসে দিয়ে দিয়েছে, তাই কিছুই আর ধরতে পারছে না। গুড্ডির সামনেও তো এরকম ইঁদুরের মাটি, খাতা, পেন, টাকা এসব দেওয়া হয়েছিল। তা গুড্ডি তো দেখেছিলাম পেনটাই খপ করে তুলে নিয়েছিল, কিন্তু এত ছোট, ওই যে পেনটাতে একটু একটু হাত দিচ্ছে দেখেছেন, পেনটায় আবার একটু হাত দিচ্ছে। ওই যে বোনের ননদ আবার পেনটাকে এগিয়ে দিয়ে বলল ওই তো পেনই ধরেছে। অনেকক্ষণ উপর হয়ে আছে, কষ্ট হচ্ছে দেখে ওর পিসি আবার তাড়াতাড়ি করে তুলে নিল। এবার ওর মুখে প্রসাদ দেওয়া হবে। গোবিন্দ বাড়ির থেকে প্রসাদ এসেছে, সেটা মুখে দিয়ে তারপর বাড়িতে যে মাছ ভাত রান্না করা হয়েছে সেটা দেওয়ানো হবে ওদের আজকে। ওর নাম রেখেছে আবার অদ্বিতা। আমার বোনের বরের নাম অনির্বাণ আর বোনের নাম অর্পিতা, দুজনার নাম মিলিয়ে রেখেছে অদ্বিতা। ভারী সুন্দর হয়েছে কিন্তু নামটা। ইনি হলেন বোনের শাশুড়ি মা, মেয়ে ঠাম্মি আগে ওকে আশীর্বাদ করছে। কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আবার চুপ করে বসে আছে। গুড্ডির তো 7 মাসে অন্নপ্রাশন হওয়ার কথা ছিল, কিন্তু দেখছিলাম মাড়িটা বেশ সাদা সাদা ভাব এসে গেছিলো, দাঁত ওঠার মতো। তাই দেখে তাড়াতাড়ি করে আবার ডেট এগিয়ে নিয়ে আসা হচ্ছিল গুড্ডির সময়। আবার এটারও নাকি তাই, দাঁত ওঠার লক্ষণ এরা নাকি বুঝতে পারছে, তাই দেখে এদেরও তাড়াহুড়ো। দাঁত ওঠার পর নাকি আবার বাচ্চার মুখে প্রসাদ দিলে সেটা নাকি আবার বাচ্চার জন্য ক্ষতি। এবার আশীর্বাদ করছে মেয়ের দিদা, মানে আমার মা আর কি। বাবা তো আসতে পারেনি, মা একাই এসেছে। এই যে এবার আশীর্বাদ করছে মেয়ের বাবা আর মা। কত আনন্দের দিন বলুন তো ওদের আজকে। এবারে আশীর্বাদ করবে মেয়ের পিসি আর পিসেমশাই। বোনের শ্বশুর বাড়িতে আবার নিয়ম আছে যে বাচ্চার অন্নপ্রাশন দিতে নেই,
মুখে কোনো রকম ওরা ঠাকুর বাড়ির থেকে প্রসাদ নিয়ে এসে প্রসাদ দিয়ে রাখে। আর যারা একদমই কাছের আত্মীয় তারা একসাথে মিলে শুধু খাওয়া দাওয়া করে। যেমন আজকে বোনের ননদরা এসেছে আর আমরা, আর কিন্তু কোনো লোকজন নেই। আসলে এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম থাকে, তো কারোর জন্মদিন করতে নেই, কারোর আবার ভাইফোঁটা থাকে না, এরকমটা। তা ওদেরও সেরকম অন্নপ্রাশনটা আবার নেই। এখন তো আশীর্বাদ করছে মেয়ের একমাত্র মাসি। এখন আবার এমন কান্না শুরু করেছে, আংটিটা কোনো রকমে পরালাম, ঢোকাতেই দিচ্ছিল না আংটিটা। এখন এই যে আশীর্বাদ করছে দাদা দিদিরা, কি যে আশীর্বাদ করছে ওরা কে জানে। হয়তো বলছে যে আর একটু বড় হ, তোকেও দস্যিপনার জন্য আমাদের দলে নিয়ে নেব। এই যে মুখে এবার দাদাই প্রসাদ দিয়ে দিচ্ছে, কি জানি খেতে পারবে কিনা, একদমই তো ছোট্ট। এখানে যে আনন্দময়ী তলা আছে, মা আনন্দময়ীর মন্দির, সেখানেই গুড্ডিকে নিয়ে গিয়ে প্রথম মুখে সন্দেশ দেওয়া হয়েছিল। তারপর গোবিন্দ বাড়িতে প্রসাদ বলা ছিল, সেই ভোগের প্রসাদ নিয়ে এসে সেইটাই মুখে দেওয়া হয়েছিল। ও দাদাইয়ের আঙুলগুলো নাকি চপচপ করে চুষছে, তাই দাদাই হাসছে। ব্যাস প্রসাদ মুখে দেওয়া হয়ে গেছে, এবার একটু মাছ ভাত মুখে দেবে। ওদের রান্না হচ্ছে আজকে ডাল, ভাজা, একটা ছ্যাঁচড়া, কাতলা মাছ, চিংড়ি মাছ, দই, মিষ্টি, চাটনি, এইসবই আছে, পাঁপড়। তা সবগুলো থেকে একটু করে আঙুল ছুঁয়ে নিচ্ছে, 2-4 দানা আর কি মুখে দেওয়া। এটাও 4-5 মাসের হয়ে গেল, দেখতে দেখতে বছরও চলে আসবে, জন্মদিনের আয়োজন আবার হবে। এই করতে করতেই বছরের পর বছর চলে যাবে, বড় হয়ে যায় দেখতে দেখতে। আমারটা যেমন যেন সেদিন হলো। আমার বোনের মেয়েটাও দেখুন, মনে হয় সেদিনের কথা, নার্সিংহোমে হলো, দেখতে গেলাম। এই যে গুড্ডিদের বসিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করতে। এইবার একটু ফাঁকাই পেয়ে আমি একটু কোলে নিয়েছি, দেখুন কেমন চুপ করে আছে আমার কোলে। এসব কোনো কান্নাকাটি নেই, সবার কোলে থাকে। এই যে ঘুমিয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে করতে। চলুন এবার বাড়ির দিকে যাব, ও ঘুমোক, অনেক ধকল গেল আজকে ওর ওপর দিয়ে। বোনের বাড়ি থেকে যখন বাড়ি আসি তখন বা ঘড়িতে বাজে 4টে। 1 ঘন্টা মেয়েটাকে একটু ঘুমোতে দিয়েছিলাম, বললাম একটুখানি ঘুমিয়ে নে, না হলে শরীরটা ভালো লাগবে না, আবার এক জায়গায় নেমন্তন্ন খেতে যেতে হবে, তখন আর পারবি না। আজকে ক্লাস এসে বেশ ভালোই হলো, একটা নতুন নাচ শেখালো পুজোর জন্য। গুড্ডি তো খুব খুশি, ওর খুব পছন্দের নাচ। ক্লাস শেষ, এবার চলুন একটা টোটো ধরে সেই ছদ্দিদাদের বাড়িতে যাব এখন। গুড্ডির বাপি দোকান থেকে আসার সময় আমাদেরকে নিয়ে বাড়ি আসবে। এদিকে বোন আর ওর বর নাকি আমাদের বাড়িতে এসেছে গুড্ডিকে পুজোর জামা দিতে। তাই আমি বললাম আমি তো রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তারপর আবার ফোন করে আমার কাছে এসে এই রাস্তায় জামাটা আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। আপনাদের পরে একদিন দেখাবো। এই যে চলে এসেছি ছদ্দিদাদের বাড়িতে। যেই দেখতে পেয়েছে দূরে প্যান্ডেল, ওর দেখেই অমনি আমার হাত ছেড়ে আগে আগে চলে গেল, জানছে ওই বাড়িটাই হবে। তবে সাহস করে ঢুকতে পারছে না, দেখুন লজ্জাও পাচ্ছে, আবার আমার জন্য দাঁড়িয়ে পড়েছে। চলুন ভেতরে যাই। আমার এই ছদ্দিদা কিন্তু ভীষণ শৌখিন, ভীষণ টিপটাপ সাজে গোজের দিকে, কিন্তু আজকে বাড়িতে যেহেতু সারাদিন অনুষ্ঠান কাজকর্ম করতে হচ্ছে, তাই এখন এরকম পাগলির মতো। এই যে ঢুকতে ঢুকতেই দিয়ে দিল আমাদের হাতে বার্থডের কেক। আর গুড্ডি তো এখানে এসেই খেলার সাথী পেয়ে গেছে, এই যে মামার ছেলে, তো এখানে বসে পড়েছে নতুন নতুন খেলনা নিয়ে। এখানে এসে নতুন নতুন খেলনা দেখতে পেয়ে গুড্ডি দেখছি ভারী খুশি হয়েছে। আসলে ওর এরকম ধরনের কোনো খেলনা নেই ইলেকট্রনিক্সের। গুড্ডির যা খেলনা আছে সেগুলো সবই রান্নাবাটি, পুতুল, এইসব। তা বহুদিনের শখ ওর যে এরকম রিমোট কন্ট্রোল গাড়ি হবে, কিংবা এরকম কোনো গাড়ি হবে যেগুলো চলবে। তা ভাবছি ওকে একটা এরকম কিনে দিতে হবে। প্রচণ্ড হুটোপাটি করছে এখানে এসে, প্রচণ্ড। আসলে ও তো ছেলে, দুরন্ত, ছেলেরা তো একটু দুরন্ত হবেই, কিন্তু ও সেটা বুঝছে না, ও ছোটাছুটি করেই চলেছে ওর পেছনে। চলুন অনেকটা রাত হয়ে গেছে, গুড্ডির বাপিও চলে এসেছে, এবার খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে, সকালে স্কুল আছে, নইলে ধরতে পারবে না। গুড্ডির বাপি দেখছি একটা গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ছদ্দিদারও দেখলাম ভারী পছন্দ হয়েছে, খুব সুন্দর প্যান্টের কালারটা। আমার মা বোনের বাড়ি থেকে সোজা এখানে এসেছিল, এখানে নাকি একটুখানি দেখা করেই তারপর বাড়ি চলে গেছে। আবার আমার বোনরাও তাই বিকেলে এসে দেখা করে গেছে, ওদের বাড়িতেই তো অনুষ্ঠান, তাই আর খাওয়া দাওয়া করেনি এখানে। এখানে আয়োজন ছিল অনেক কিছুর, ভাত, ডাল, ভাজা, মাছ, মাংস, ফ্রায়েড রাইস। তবে প্রচণ্ড গরম পড়েছে আজকে, আর দুপুরেও এক জায়গায় নেমন্তন্ন খেয়েছি, তাই আর কিছুই ভালো লাগছে না এখন খেতে, শুধু একটু ভাত আর মাটন নিয়েছিলাম। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। নমস্কার।